কোথায় যাচ্ছ তোমরা? কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল বিশাল বড় সারপ্রাইজ দুবাইতে। ফার্স্ট ফ্লাইটে দুবাইতে পৌঁছানোর পর সেই টাইমে আমাদের সিকিউরিটি গেটে আটকে দেয়, ফ্লাইটে উঠতে দেয় না। তারা জানায় যে আমরা এই ফ্লাইটে রাইড করতে পারবো না, আমাদের ভিসা নাকি পারমিট নেই। আমি খুব আশ্চর্য হয়ে। কোথায় যাচ্ছ তোমরা? নিউ কান্ট্রি, নিউ অ্যাডভেঞ্চার তো আছেই, তার সঙ্গে আছে গাদাগুচ্ছের টেনশন। আমাদের এয়ারপোর্টে ছাড়ার জন্য মমতাজদা আর ড্রাইভার চাচা এই দুজনেই এসেছিলেন। সব কাজ এবং ফর্মালিটি মিটিয়ে আমরা গেট নাম্বার 10-এর সামনে ওয়েট করছিলাম। আমার কাছে শুধু ইন্ডিয়ান কারেন্সিই আছে, আর আছে এটিএম কার্ড। তবে নতুন দেশের বা মিডলে যে ল্যান্ড হবে দুবাইতে, তার কোনো কারেন্সি আমার কাছে নেই। আগের থেকে প্ল্যান করে অ্যামাজন থেকে কিছু টয়, মানে বুকস টাইপ টয়, যেগুলো ফ্লাইটে বসে বাচ্চারা খেলবে ওরকম কিনে দিয়ে রেখেছিলাম। সেগুলো দিয়ে ওরা কিছুক্ষণ খেলার পর তারপর শুরু করলো দুষ্টুমি। একবার লাইট জ্বালায়, একবার হেল্প ডেস্কের সেই বাটনটা প্রেস করে। সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে নোয়ার বেশিক্ষণ টানতে পারেনি। ঘুমানোর চেষ্টা করছিল, বাট ঘুম কি আর আসে। বারবার শুধু ওই এয়ার ফ্লাইটের যে রুটটা হয় সেটা দেখছে আর বলছে কতক্ষণে পৌঁছবো। কিছুক্ষণের মধ্যেই কিডস মিল পৌঁছে গেল। নু ভাবখানা এমন করছে যেন কত কিনা খাবে, কিন্তু ফাইনালি সে কিছুই খায়নি। তার সেই অল টাইম ফেভারিট রুটি। আমাদের যেন অসুবিধে না হয় তাই ওর বাবা আমাদের এমিরেটসে ফ্লাইটের টিকিট বুক করে দিয়েছিল। এদের ফেসিলিটি এবং খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই থাকে, তাই আমাদের খুব একটা অসুবিধা তেমন হয়নি। ফার্স্টে কলকাতা থেকে দুবাই, তারপর দুবাই থেকে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাব। কিডস মিল ওরা আগেই দিয়ে দেয়, তাই বাচ্চাদের খাওয়ানোর পর আমার এই মিলটা এসেছে। সব খাবারগুলো বেশ টেস্টি ছিল। আমাদের ফ্লাইট ইকোনমিক ক্লাসেই ছিল, তবে এমিরেটসের সিটগুলো বেশ সুন্দর। প্রত্যেকটা সিটের সামনে একটা করে স্ক্রিন থাকে, তার মধ্যে সিনেমা, কার্টুন, নিউজ এভরিথিং দেখা যায় মোটামুটি। নু অনেক কিছুই এক্সপ্লোর করছিল, আর আমাদের দেখাচ্ছিল এটা প্রেস করলে এটা অন হয়, ওটা প্রেস করলে সেটা অন হয়। সত্যি আজকালকার বাচ্চাগুলো ছোট থেকেই খুবই বেশি টেকনোলজি এক্সপার্ট। সারা প্রিন্সেস মুভি দেখছিল, আর আমি আর নু দেখছিলাম ফ্লাইট রুটটা। আমরা খুব এক্সাইটেড, ফাইনালি দুবাই অবধি পৌঁছে গেছি। আর মাত্র হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা, তারপরেই আমরা সেই প্রিয় লোকটার সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল বিশাল বড় সারপ্রাইজ দুবাইতে। দুবাইতে ল্যান্ড করার পর সেই সারপ্রাইজের সব ভিডিওগুলো নেওয়া পসিবল হয়নি, কারণ তখন প্রচণ্ড টেনশন আর প্যানিকের মধ্যে ছিলাম। তারপরের ভিডিওগুলো এবং গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট ফ্লাইটে দুবাইতে পৌঁছানোর পর আমরা যখন সেকেন্ড ফ্লাইটে করে কুয়েত পৌঁছাবো, সেই টাইমে আমাদের সিকিউরিটি গেটে আটকে দেয়, ফ্লাইটে উঠতে দেয় না। তারা জানায় যে আমরা এই ফ্লাইটে রাইড করতে পারবো না, আমাদের ভিসা নাকি পারমিট নেই। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। ফ্যামিলি ভিসাতে নাকি ফার্স্ট টাইম আল জাজিরা না হলে কুয়েত এয়ারলাইন্সেই ট্রাভেল করতে হবে, আর না হলে এমিরেটসে ট্রাভেল করা যাবে না। তো আমাদের বলা হলো যে আমরা যেন এখন এমিরেটসের ফ্লাইটের টিকিট ছেড়ে আল জাজিরা না হলে কুয়েত এয়ারলাইন্সে টিকিট করি। তো সেই জিনিসটা যথেষ্ট ডিফিকাল্ট আমার জন্য, কারণ আমার কাছে তো এই দেশের কারেন্সিও নেই আর ইন্টারনেটের কোনো ভরসা নেই। আমি যদিও আমার এয়ারটেলটার রোমিং করিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু কতটা সাথ দেবে কে জানে। দুবাইতে আবার হোয়াটসঅ্যাপ কল কাজ করে না। তারপর আমার মোবাইলে ফেসবুক মেসেঞ্জারটাও আনইনস্টল করা আছে। ফাইনালি সেগুলোকে সব ব্যবস্থা করে হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করার পর তাকে জানালাম সমস্ত বৃত্তান্ত। ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি বিভিন্ন হেল্প ডেস্কগুলোতে যোগাযোগ করছিলাম। একজন এদিকে যেতে বলে, আরেকজন বলে ওখানে যাও। একই জায়গায় 2-3 চক্কর করার পর আমি একজনকে ধরে বলি যে না, আমি আর মুভ করতে পারবো না, সেই সকাল থেকে 2টো বাচ্চা নিয়ে আমি চলছি, আপনারা একজন কিছু ব্যবস্থা করুন।
তো তারা আমাকে সব ভিসা এবং সব কিছু চেক করে, একজন খুব ভদ্রমহিলা, মেবি উনি আরবি স্পিকিং ছিলেন, আমি ওনাকে আমার সমস্ত প্রবলেমটা ইংলিশে বুঝিয়ে বলি। শি ওয়াজ ভেরি পোলাইট অ্যান্ড কাইন্ড। উনি এয়ারলাইন্সের অথরিটির সঙ্গে কথা বলেন এবং আমাদের ফাইনালি ব্যবস্থা করা হয় যে আমরা যেন এমিরেটসের ফ্লাইটে করেই পৌঁছতে পারি। বাট ভেরি আনফর্চুনেট যে আমাদেরকে রাতের ফ্লাইট দেওয়া হয়, যার জন্য এখনও 5 আওয়ার্স টাইম। তো এই টাইমটা আমরা ওখানেই ওয়েট করছিলাম। এই ক্লিপগুলো তখনকারই নেওয়া। বাচ্চাগুলো খুব বোর হয়ে গিয়েছিল। একে তো জেট ল্যাগ, তারপরে আবার আছে এই একটা টেনশন যে কখন বাবার কাছে পৌঁছবো। তো আমি ওদেরকে বিভিন্ন রকমের গেমের ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আর ওরা এনজয় করছিল গেমগুলোকে। Out 19 I said. 19 is 21. 123, 125. 127. 129, 131. 133. 105. দুবাই এয়ারপোর্টের মগরিবের আজান পড়ছিল। খুব শ্রুতিমধুর একটা আজান, তাই আমি পুরোটা রেকর্ড করে রেখেছি। এটা হয়ে গেছে নাকি? দেখো এটা হয়ে গেছে নাকি? আমাদের রাত 8টার ফ্লাইটে যখন আমরা উঠলাম, তখন 3 জনের মধ্যে কারো আর এনার্জি ছিল না। নূর কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল। আমরা অনেক কষ্টে ব্যাগেজ নিয়ে বেরিয়ে হাজব্যান্ডের সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় বাইরের দিকে তাকিয়েছি। এই আমাদের ফার্স্ট লুক। নিউ কান্ট্রি উইথ লটস অ্যান্ড লটস অফ অ্যাডভেঞ্চার। আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের কুয়েতের যাত্রা, কিভাবে আমরা এখানে সেটেল হচ্ছি। পানি খেয়েছিলে? পানি লাগবে?